ভারতের ভূগোল পড়তে গেলে অবশ্যই ভারতের ম্যাপ নিজের হাতে খুব অল্প সময়ে আঁকা ভীষণ জরুরি। যেমন করে মাধ্যমিক পরীক্ষার্থী যদি তুমি হও, তবে তো অবশ্যই ভূগোলে ভালো মার্কস পেতে গেলে মাধ্যমিকের জন্য এই ভারতের ম্যাপ কিছু কিছু প্রশ্নে অবশ্যই তোমাকে যুক্ত করতে হবে। তাই দেখে নাও যে খুব অল্প সময়ে প্রায় 1 মিনিটের মধ্যে কি করে ভারতের ম্যাপ আঁকা যায়। প্রথমে ভারতের ম্যাপ আঁকার জন্য তোমাকে প্রথমে এরকম একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, আয়তক্ষেত্র মতো অংশ আঁকতে হবে। এরপরে আরেকটু ছোট, আগেরটা থেকে একটু ছোট আয়তক্ষেত্র আঁকতে হবে, এরকম ছোট একটা আঁকতে হবে। তারপরে সব থেকে ছোট একটা আঁকতে হবে এরকম। এরপরে এটাকে বাড়িয়ে দিতে হবে। আমরা তারপরে আঁকবো নেপালের অংশ। নেপালের অংশ আঁকা হয়ে গেল। নেপালের অংশ আঁকা হয়ে গেলে ভুটানের অংশ আঁকলাম। এরপরে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে অর্থাৎ 7 সিস্টার এঁকে নিলাম। তারপরে আঁকলাম ত্রিপুরা এবং মিজোরাম। এরপরে বাংলাদেশের অংশ এবং পশ্চিমবঙ্গের পূর্বের অংশ। এরপরে ভারতের পূর্ব উপকূলের অংশ এবং তারপরে ভারতের যে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের অংশ, তারপরে গুজরাটের অংশ, গুজরাটের উপকূল, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক এবং কেরালার মালাবার উপকূলের অংশ। এইভাবে যদি তোমরা আঁকো তাহলে দেখবে খুব সহজেই 30 সেকেন্ডের মধ্যে এই ম্যাপ তোমরা এঁকে ফেলতে পারবে।